হ্যালো বন্ধুরা, আমি আবার এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে আপনার লেসন প্ল্যান যখন তৈরি করবেন, বিশেষ করে ইংরেজিতে, তখন ব্লুমস ট্যাক্সোনমি কীভাবে ব্যবহার করবেন। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন ব্লুমস ট্যাক্সোনমির কথা। ব্লুমস ট্যাক্সোনমি ব্যবহার করে খুব সুন্দরভাবে লেসন প্ল্যান তৈরি করা যায়, স্পেশালি আপনি যখন নাকি আপনার অবজেক্টিভ অথবা লেসন আউটকাম নিয়ে কথা বলবেন। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি বলতে হয়, এটি 1956 সালে বেঞ্জামিন ব্লুম এবং তার সাথে আরও কিছু বিজ্ঞানী, যারা ভাষা বিজ্ঞানী, ম্যাক্স এগলহার্ট, এডওয়ার্ড ফার্স্ট, ওয়াল্টার হিল, ডেভিড ক্রাথল, এরা অনেকেই একসঙ্গে কাজ করে ট্যাক্সোনমি ফর এডুকেশনাল অবজেক্টিভ এই ব্যাপারে গবেষণা করেন এবং তার ফল হচ্ছে K-12 টিচারদের জন্য খুব দারুণ এই টুলটি, ব্লুমস ট্যাক্সোনমি। অরিজিনাল যে ট্যাক্সোনমিটি 1956 সালে বের হয়, তাতে ছিল যে টপিকগুলো, অর্থাৎ নিচে থেকে উপরে হায়ারার্কি, অর্থাৎ ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা যে শিখে তাদের যে শিখার যে লেভেলগুলো, সর্বনিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত। নিচের লেভেলে প্রথম যে শব্দটি ছিল নলেজ, তারপর ছিল কম্প্রিহেনশন, তারপর ছিল অ্যাপ্লিকেশন, তারপর অ্যানালাইসিস, সিনথেসিস, ইভলিউশন, অর্থাৎ শিখার যে স্টেজগুলো, কে কোন লেভেলে শিখে এবং শিখার কোন স্টেজটি কোনটি, এটি এই আকার সাজানো ছিল। যদি সেটি চিত্র আকারে দেখি তাহলে অনেকটা এরকম ছিল। তো আপনি যদি লক্ষ্য করে থাকেন, আগে ছিল নলেজ, আর এখন সেটি চেঞ্জ হয়ে গিয়েছে রিমেম্বার, অর্থাৎ এটি আধুনিক ইউনিভার্সিটি সেন্টার ফর টিচিং ভ্যান্ডারবিট তারা এটিকে মডিফাই করেছে। তো শিখার সর্বনিম্ন স্তর হচ্ছে রিমেম্বার, স্মরণ করা, যেমন রিকল ফ্যাক্টস অ্যান্ড বেসিক্স কনসেপ্টস, অর্থাৎ আপনি কোনো কিছু সংজ্ঞা ডুপ্লিকেট করা, লিস্ট তৈরি করা, মেমোরাইজ করা, এগুলো হচ্ছে এই লেভেলে পড়ে। তারপরের লেভেলটি হচ্ছে একটু উপরের লেভেল, আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে পারা। আপনি কোনো একটি জিনিস জেনে বা বুঝে সেটা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবেন, বর্ণনা করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, বুঝতে পারবেন, চিনতেও পারবেন। তারপরের যে লেভেলটি সেটা হচ্ছে আপনার যে লব্ধ জ্ঞান, অর্থাৎ যা আপনি শিখলেন সেটিকে ব্যবহার করা, অর্থাৎ কোনো একটি সমস্যার সমাধান তৈরি করা এবং এই কোনো একটা তথ্যের ব্যাখ্যা করা, ইন্টারপ্রিট করা, এই ব্যাপারগুলো আপনার হচ্ছে তৃতীয় লেভেলের জ্ঞান। অর্থাৎ আপনার শিক্ষার যে সর্বনিম্ন থেকে 3 নম্বরে আসবে অ্যাপ্লাই। আপনি যদি কোনো একটি লেসন বাচ্চাদেরকে পড়াতে যান তাহলে এই সবগুলো স্টেজ পার হলেই সে যথাযথভাবে শিখবে। আদারওয়াইজ শুধু খালি রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড বা অ্যাপ্লাই এর মধ্যে সীমাবদ্ধ থাকলে তার শিক্ষাটা কখনো সম্পন্ন হবে না। তার পরবর্তী স্টেজ হচ্ছে অ্যানালাইজ, অর্থাৎ আপনার সে তো মুখস্থ করলো বা জানলো, তারপর বুঝতে পারলো, সেটি অ্যাপ্লিকেশন বা ব্যবহার করতে শিখলো, তারপর সেটিকে সে কীভাবে কম্পেয়ার করবে, কন্ট্রাস্ট করবে, তুলনা করবে, আলাদাভাবে এটিকে চিনতে পারবে, পরীক্ষা নিরীক্ষা করবে, এই লেভেলটা হচ্ছে অ্যানালাইজ লেভেল। তার পরবর্তী লেভেলটা হচ্ছে জাস্টিফাই, স্ট্যান্ড অর ডিসিশন, অর্থাৎ আপনি কোনো একটা তথ্যের উপর নির্ভর করে আপনার জাজ করা, সিলেক্ট করা, ভ্যালু নির্ধারণ করা, আলোচনা করা, এই ব্যাপারগুলো আসবে এই লেভেলে। আর উচ্চ স্তরের জ্ঞান, অর্থাৎ এই আপনার এই শিখার সর্বশেষ স্তর হচ্ছে ক্রিয়েট করা, অর্থাৎ সব কিছু জানার পর আপনি নিজে থেকে কিছু একটা তৈরি করতে পারবেন, উন্নত করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, এই লেভেলটা হচ্ছে ক্রিয়েট। তাহলে এই রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট, এইভাবেই ব্লুমস ট্যাক্সোনমি সাজানো হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। তো আপনার লেসন প্ল্যান তৈরি করতে গিয়ে আপনি তো অবশ্যই আগে যেটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এই লেসন প্ল্যানের উদ্দেশ্যটা কী, অর্থাৎ আপনি কী চান। তারা এই কোনো একটা বিশেষ সাবজেক্ট পড়ার বা ক্লাস করার পর তারা কি জানবে, হোয়াট দে উইল নো, এইটাই হচ্ছে আপনার অবজেক্টিভ। আর হাউ দে উইল নো, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস। তাহলে যে রিমেম্বার যখন আপনি সর্বনিম্ন স্তরের শব্দটি ব্যবহার করবেন, এই ক্ষেত্রে আপনার যে অ্যাসোসিয়েটেড অ্যাকশন ওয়ার্ড যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, রিকগনাইজিং, রিকলিং। তার পরবর্তী স্টেজে আসছে আন্ডারস্ট্যান্ড, ইন্টারপ্রিটিং, এক্সাম্পলিফাইং, ক্লাসিফাইং, সামারাইজিং, ইনফারিং, কম্পেয়ারিং, এক্সপ্লেনিং। তারপরের স্টেজে আছে অ্যাপ্লাই, সেখানে এক্সিকিউটিং, ইমপ্লিমেন্টিং,
তারপর হচ্ছে অ্যানালাইজ, ডিফারেন্সিয়েটিং, অর্গানাইজিং, অ্যাট্রিবিউটিং, তারপর ইভ্যালুয়েট লেভেল, এখানে চেকিং, ক্রিটিং, তারপর হচ্ছে ফাইনাল স্টেজ যেটা ক্রিয়েট, এই ক্ষেত্রে জেনারেটিং, প্ল্যানিং, প্রডিউসিং। এখানে একটা কথা বলে রাখি যে নলেজ যে শব্দটা আমরা ব্যবহার করেছি প্রথম সর্বনিম্ন স্তরের আগে যেটা নলেজ ছিল, সেই নলেজগুলোকে নানাভাবে ভাগ করা হয়েছে। ফ্যাকচুয়াল নলেজ, নলেজ অফ টার্মিনোলজি, নলেজ অফ স্পেসিফিক ডিটেলস অ্যান্ড এলিমেন্টস। এই ট্যাক্সোনমির মাধ্যমে এই নলেজকেও নানাভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, অর্থাৎ কোন স্তরে আপনি কী জানবেন বা কোন ধরনের জ্ঞান। যেমন প্রথমটা ছিল ফ্যাকচুয়াল, যেটা আমি বললাম যে তথ্যের উপর নির্ভর করে, অর্থাৎ সত্য কি মিথ্যা তার উপর। পরবর্তীটা হচ্ছে কনসেপচুয়াল নলেজ, অর্থাৎ আপনার কনসেপ্ট কোন পর্যায়ে আছে। কনসেপ্টের ক্ষেত্রে ক্লাসিফিকেশন, প্রিন্সিপাল, জেনারেলাইজিং, থিওরিজ, মডেল, স্ট্রাকচার, এগুলো। তারপর হচ্ছে প্রসিডিউরাল, অর্থাৎ আপনার কোনো একটা পদ্ধতি, কোনো একটা কিছু করার যে স্টেপ বাই স্টেপ কাজ, সেটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক স্কিল বা অ্যালগোরিদম, সাবজেক্ট স্পেসিফিক টেকনিক বা মেথড, অথবা আপনার কোনো একটি কাজ কীভাবে করবে সেটা পদ্ধতি নির্ধারণ, সবগুলি হচ্ছে নলেজের লেভেলে পড়ে। আর অ্যাকশন ওয়ার্ডের ক্ষেত্রে কগনিটিভ নলেজ যেটি, সেটি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক নলেজ, নলেজ অ্যাবাউট কগনিটিভ টাস্ক ইনক্লুডিং অ্যাপ্রোপ্রিয়েট কন্টেক্সচুয়াল অ্যান্ড এডুকেশনাল নলেজ, সেলফ নলেজ, এগুলো আপনাকে মেটাকগনিটিভ এই জ্ঞান এগুলো থাকতে হবে। এবং এই সবগুলো ব্যাপার যাচাই করার জন্যই আসলে ব্লুমস ট্যাক্সোনমির ব্যবহার। কেন ব্যবহার করবেন আমি আগেই বলেছি। ব্লুমস ট্যাক্সোনমি ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ লার্নিং গোল নির্ধারণ করা। আপনি কোনো একটি যে পাঠদান করছেন বা যেটি বাচ্চাদেরকে শেখাচ্ছেন তার উদ্দেশ্যটা কী, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে পেডাগজিক্যাল ইন্টারচেঞ্জ, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার পড়ার উদ্দেশ্যটা কী, তারা কী জানবে, কী শিখবে। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আপনার অর্গানাইজিং অবজেক্টিভ হেল্পস টু ক্লারিফাই অবজেক্টিভস ফর দেমসেলফ অ্যান্ড ফর স্টুডেন্ট, অর্থাৎ আপনিই কী পড়াতে যাচ্ছেন সেটা আপনার কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এবং শিক্ষার্থীরা যখন ক্লাসে আপনি তাদের অবজেক্টিভ বলবেন, তারাও জানতে পারবে যে কেন তারা ক্লাসটি করছে এবং এটা জানার পর তারা কী শিখবে। এবং একটি অর্গানাইজড অবজেক্টিভ যদি না হয় তাহলে আপনার পড়ার যে পরিকল্পনা সেটি ব্যর্থ হবে। কারণ আপনি ক্লাসে গিয়ে কোনো উদ্দেশ্য না থেকে থাকে যে আপনি কোনো যে ব্যাপারে কথা বলছেন বা শেখাচ্ছেন বা দেখাচ্ছেন, সেটা যদি কোনো স্পেসিফিক উদ্দেশ্য না থেকে থাকে তাহলে সেটা একটি উদ্দেশ্যহীন ক্লাস হবে। সেই ক্ষেত্রে ব্লুমস ট্যাক্সোনমি আপনাকে খুব দারুণ টুলগুলো দিয়েছে, যে অ্যাকশন ওয়ার্ডগুলো দিয়েছে, সেগুলো আপনি ব্যবহার করে আপনার লেসন প্ল্যানটিকে অনেক বেশি ফলপ্রসূ করতে পারেন। এটি হচ্ছে নতুন ট্যাক্সোনমির চিত্র। লোয়ার থেকে হায়ার অর্ডার স্কিল, থিঙ্কিং স্কিল। সর্বনিম্ন স্তরে দেখুন, আমি একটু আগে বলেছিলাম নলেজ, নানা রকম নলেজ রয়েছে। তারপরে কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস অ্যান্ড ইভলিউশন। তো আপনাকে আমি আবার বলছি যে আপনি যখন কোনো একটি ব্যাপারে পাঠদান করবেন, সে পাঠদানের যে কোনো টপিকই হোক না কেন, এই প্রত্যেকটি টপিকেরই প্রত্যেকটা স্টেজ ক্রস করলেই শিশুরা বা শিক্ষার্থীরা বা আপনার যে স্টুডেন্ট, অথবা আপনি যাদের জন্যই করছেন না কেন, তারা জিনিসটা ভালোভাবে জানবে, বুঝবে এবং সেটা তারা আয়ত্ত করতে পারবে। তাছাড়া এই লেভেলগুলো যদি আপনি ক্রস না করে থাকেন, কোনো একটি লেভেল যদি বাদ পড়ে যায়, তাহলে আপনার শেখার ক্ষেত্রে ঘাটতি থেকে যাবে। ব্লুমস ট্যাক্সোনমি ব্যবহার করে আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন, লেসন প্ল্যান করতে পারবেন, অ্যাসাইনমেন্টের ধরন নির্ধারণ করতে পারবেন, সহজ, কঠিন বা কীরকম করতে চান, কারিকুলাম ম্যাপ করতে পারবেন, অনলাইন কোর্সেস করতে পারবেন, প্রজেক্ট বেসড লার্নিংয়ের প্ল্যান করতে পারবেন এবং সেলফ অ্যাসেসমেন্ট তৈরি করতে পারবেন। এবং আপনি আপনার নিজের ক্ষেত্রেও এই ব্লুমস ট্যাক্সোনমি ব্যবহার করে দেখতে পারেন আপনি কোনো একটা যেটি শিখছেন সেটা কতটুকু শিখতে পাচ্ছেন বা আপনার স্টেজটা কোন পর্যায়ে আছে। যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা করতে পারেন ব্লুমস ট্যাক্সোনমির 6টা লেভেল নিয়ে, যেমন ফার্স্ট লেভেল রিমেম্বার যেটি, সেটির ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো একটা কবিতা মুখস্থ করা বা কোনো একটি দেশের ক্যাপিটাল, রাজধানী মুখস্থ করা, অথবা ম্যাথ ফর্মুলা মুখস্থ করা, এগুলো হচ্ছে আপনার 1 নম্বর লেভেলের এক উদাহরণ। 2 নম্বর স্টেজে আন্ডারস্ট্যান্ড, এখানকার উদাহরণ হতে পারে যেমন আপনি অ্যানিম্যাল কিংডম, এটাকে আপনি ফ্রেমওয়ার্ক অনুযায়ী সাজালেন, অথবা
স্কোয়ার এবং রেক্টেঙ্গেলের ডিফারেন্স কি বা পার্থক্য কী সেটা তৈরি করলেন, অথবা আপনি কোনো একটি গল্পের সামারি তৈরি করলেন, এটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। 3 নম্বর অ্যাক্টিভিটিসের উদাহরণ হতে পারে যেমন আপনি কোনো একটি ফর্মুলা ব্যবহার করতে পারেন ম্যাথ সলভ করার জন্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কমন একটি ফর্মুলা a+b² ফর্মুলা আপনি মুখস্থ করেছেন, এখন সেটি ব্যবহার করে আপনি অঙ্ক সমাধান করতে পারবেন, বর্গ নির্ণয় করতে পারলেন, অথবা আপনার কোনো একটি বিশেষ কোনো সমস্যার জন্য নতুন একটা ডিজাইন তৈরি করতে পারলেন। 4 নম্বর হতে পারে অ্যানালাইজ, যেটা সেই লেভেলের উদাহরণ অ্যাক্টিভিটিসের, যেমন আপনি আইডেন্টিফাই দ্য পার্টস অফ ডেমোক্রেসি, অথবা এক্সপ্লেন হাউ টু স্টেপস অফ দ্য সায়েন্টিফিক প্রসেস ওয়ার্ক টুগেদার, আইডেন্টিফাই হোয়াই এ মেশিন ইজন্ট ওয়ার্কিং, অর্থাৎ আপনি কোনো একটি যন্ত্র কেন কাজ করছে না সেটা নির্ধারণ করা, বের করা, খুঁজে বের করা, অথবা আপনার মানে এরকমভাবে আপনি অ্যানালাইজ করতে পারেন যে কোনো সিচুয়েশন। এই লেভেলটা হচ্ছে 4th লেভেল। 5 নম্বর লেভেল ইভ্যালুয়েটের উদাহরণ বা অ্যাক্টিভিটিসের উদাহরণ হতে পারে যেমন ধরেন মেক এ জাজমেন্ট রিগার্ডিং অ্যান এথিক্যাল ডায়লামা, অর্থাৎ যেখানে আপনার একটা ডায়লামা তৈরি হয়েছে, আপনি করবেন কি করবেন না এবং ইস্যুটা হচ্ছে এথিক্যাল, সেক্ষেত্রে আপনি কীভাবে জাজমেন্ট তৈরি করবেন। ইন্টারপ্রিট দ্য সিগনিফিকেন্স অফ গিভেন ল অফ ফিজিক্স, অর্থাৎ কোনো একটি ফিজিক্সের লর সিগনিফিকেন্সটা কী, গুরুত্বটা কী। Illustrate the relative value of technological innovation in a specific setting, farming for an example, এটা হতে পারে। সর্বশেষ স্তর হচ্ছে ক্রিয়েট, তার উদাহরণ হতে পারে যেমন ডিজাইন এ নিউ সলিউশন টু অ্যান ওল্ড প্রবলেম দ্যাট অনার্স অর অ্যাকনোলেজ দ্য প্রিভিয়াস ফেলিয়ার্স। ডিলিট দ্য লিস্ট ইউজফুল আর্গুমেন্টস ইন এ পারসুয়েসিভ অ্যাসে, অর্থাৎ আপনি কোনো একটা পারসুয়েসিভ অ্যাসে লিখেছেন, সেখান থেকে আপনার যেই আর্গুমেন্টগুলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি মুছে ফেলা বা বাদ দিয়ে দেওয়া, অথবা রাইট এ পোয়েম বেসড অন এ গিভেন থিম অন টোন, কোনো একটা থিম এবং টোন দেওয়া আছে তারপর বেসড আপনি কবিতা লিখলেন, এটি হচ্ছে ক্রিয়েট। এইভাবে আপনার অ্যাক্টিভিটিসের উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে ট্যাক্সোনমির ব্যবহার। এখানে কিছু অ্যাকশন ওয়ার্ডের আমি উদাহরণ দিয়েছি যেগুলো আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন স্টেজ নির্ধারণ করার জন্য, যে কোন স্টেজে আপনি লেসন প্ল্যানটি তৈরি করবেন, অর্থাৎ নলেজ লেভেল, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট, প্রত্যেকটা ক্ষেত্রে জন্য আলাদা আলাদা কিওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড আছে যেগুলো আপনি লেসন প্ল্যানে ইউজ করতে পারেন, এবং এগুলোর মাধ্যমে আপনি আসলে আলটিমেটলি চেক করতে পারেন যে আপনার লেসন প্ল্যানের উদ্দেশ্যটা কী এবং আসলে তারা কি শিখছে, কোন লেভেলে তাদের পদ্ধতিটা আছে। মনে রাখতে হবে যে 6টি লেভেল পার হলেই শিখা সত্যিকারের শিখা হবে, আদারওয়াইজ সেটি অপূর্ণতা রয়েই যাবে। এটি আরেকভাবে ধরতে গেলে এটি এভাবে দেখানো যায়: রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েট। আপনারা ইন্টারনেটে সার্চ করলে ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে অনেক রকমের তথ্য পাবেন, আপনারা সেগুলো পড়ে দেখতে পারেন, আপনারা আরও ভালো বুঝতে পারবেন আশা করি। কিভাবে আপনি একটা ইফেক্টিভ অবজেক্টিভ লিখবেন, অর্থাৎ কার্যকরী আপনার পাঠ উদ্দেশ্য লিখবেন ব্লুমস ট্যাক্সোনমি ব্যবহার করে, তাহলে প্রথমে যেটা করতে হবে আপনাকে ওই যে একটু আগে যে ভার্বগুলো লিস্ট দেখালাম সেখান থেকে কোনো একটা ভার্ব ব্যবহার করে আপনাকে অবজেক্টিভ লিখতে হবে এবং সেইটি অবশ্যই মেজারেবল হতে হবে। মেক শিওর দ্যাট দেয়ার ইজ ওয়ান মেজারেবল ভার্ব ইন ইচ অবজেক্টিভ, এই ভার্বটি অবশ্যই ব্লুমস ট্যাক্সোনমি নেওয়া থেকে ভার্ব। তারপরের স্টেপ হচ্ছে ইচ অবজেক্টিভ নিডস ওয়ান ভার্ব, অবশ্যই যেটা বললাম একটু আগে, ইদার স্টুডেন্ট ক্যান মাস্টার অ্যান অবজেক্টিভ অর দে আর ফেল টু মাস্টার ইট। ইফ অ্যান অবজেক্টিভ has two verbs, say define and apply. What happens if a student can define but not apply? Are they demonstrating mastery? অর্থাৎ আপনাকে নির্দিষ্টভাবে বলতে হবে কোনটা করতে যাচ্ছেন, সবগুলো একসঙ্গে করা যেতেও পারে, নাও যেতে পারে, বাট আপনার উদ্দেশ্য হবে স্টেপ বাই স্টেপ যাওয়া। Ensure that the verbs in the course level objective are at least at the highest Bloom's taxonomy as the highest lesson level objective that support it. অর্থাৎ আপনি যেমন উদাহরণস্বরূপ বিকজ উই কান্ট ভেরিফাই দ্যাট ক্যান ইভ্যালুয়েট ইফ ইউর লেসন অনলি টট দেম টু ডিফাইন। তা আপনি শিখিয়েছেন বাট আপনি যদি ইভ্যালুয়েট লিখেন তাহলে তারা সেটা কীভাবে তার অ্যান্সারটা দিবে, অর্থাৎ আপনাকেই যা বুঝতে হবে যে আপনি কী চাচ্ছেন এবং সেটা কীভাবে তারা দিবে, এবং সেটি অবশ্যই ব্লুমস ট্যাক্সোনমির ওয়ার্ড ব্যবহারই বলে দিবে আপনি কোন স্টেজে তাদেরকে শেখাচ্ছেন। আর অবশ্যই মনে রাখতে হবে যে আপনার অবজেক্টিভ যেন মেজারেবল, ক্লিয়ার এবং কনসাইজ হয়, অর্থাৎ পরিষ্কার এবং অবশ্যই যেটা পর্যবেক্ষণযোগ্য, ছোট আকারে ছোট কিন্তু মেজারেবল, যেটা পরিমাপযোগ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ দিবেন। আশা করি আপনার আমার
সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর সামনে আরও ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তবে ব্লুমস ট্যাক্সোনমি শেষ কথাটি বলে রাখি, সেটি হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির নানা রকম অনলাইন ইন্টারেক্টিভ টুলস পাওয়া যায়। আপনারা সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন যে কোন লেভেলে কোন ভার্বটি সহজে ব্যবহার করা যায়। এরকম অনেক টুলস ফ্রি পাওয়া যায়, আপনারা সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। গুগলে গিয়ে সার্চ করতে হবে ইন্টারেক্টিভ টুলস ফর ব্লুমস ট্যাক্সোনমি, তাহলে পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।